পরমাণু ইস্যুতে রাশিয়ার সাথে চুক্তি সেরে ফেলেছে ইরান। তবে কি তেহরানের হাতে চলে এলো শক্তির নতুন অস্ত্র? পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সাথে উত্তেজনার মাঝেই ইরানের এমন চুক্তিতে অবাক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কি ঘটতে চলেছে ইরানে? মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বজায় রাখতে সাহায্য করেই চলেছে যুক্তরাষ্ট্র, কিন্তু অঞ্চলটিতে ইহুদিবাদী দেশটির প্রধান শত্রু ইরান, যার কারণে বিভিন্ন ধরনের বাধার মুখে পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের মাধ্যমে সেটার প্রমাণ পেয়েছেন ইহুদিবাদী নেতা। পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরান সফল হলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন আসবে, এমনটা মনে করছেন সমরবিদরা, যার ফলে পশ্চিমাদের শাসন ব্যবস্থা ভাটা পড়বে। যদিও ইরান বারবার দাবি করেছে ইউরেনিয়াম ব্যবহার করে পরমাণু অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই দেশটির, কিন্তু পরিশুদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে বেসামরিক খাতের উন্নয়ন করবে তেহরান। এবার সেটার প্রমাণ দিল ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়ে দিলেন সেই পরিকল্পনা বাস্তবায়নের কথা। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে হতে চলেছে 5000 মেগাওয়াট ক্ষমতার নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এ প্রসঙ্গে রাশিয়ার সাথে চুক্তিও সেরে ফেলেছেন তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইসলামীর সাম্প্রতিক রাশিয়া সফরের সময়ই চুক্তিটি হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ইরান ও রাশিয়ার মাঝে কৌশলগত সহযোগিতার সুযোগকে কাজে লাগিয়েছি। রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটমের সাথে বেশ কয়েকটি চুক্তি হয়েছে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেশটির সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। 25 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ইরানের বুশেহরে দেশটির অন্যতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ও তৃতীয় ইউনিটের নির্মাণ কাজ বর্তমানে রাশিয়ার হাতেই রয়েছে। এছাড়াও 2041 সালের মধ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করে তেহরান 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।